Hello viewers, welcome to my channel Johura's Lifestyle in Canada. আজ আমি চলে এসেছি স্থানীয় রেস্টুরেন্ট ক্যাফে রয়্যালে এক প্রচ্ছদে অপরাহ্ন নামে এক বিশেষ অনুষ্ঠানে। অপরাহ্ন সুস্মিত, কবি, গল্পকার, সাহিত্যিক, অনেকের কাছে পরিচিত প্রিয় টিপু ভাই নামে, অনেকের কাছে হিডেন স্টার, এক উজ্জ্বল প্রতিভার নাম অপরাহ্ন সুস্মিত, যিনি নিজেকে জাহির করেন কম, ভাবেন বেশি, আর সেই ভাবনা ফুটিয়ে তোলেন তার সৃজনশীল লেখনীতে, যেখানে কখনো রোমান্স কিংবা সমাজে অপ্রকাশ্য কোনো অন্যায় অপরাধ তার সূক্ষ্ম আর তীক্ষ্ণ দৃষ্টি এড়ায় না। সেই অপরাহ্ন সুস্মিতকে এবার তার নিজ শহর মন্ট্রিয়ালেও সম্মাননা প্রদান করা হলো। 1 নভেম্বর স্থানীয় রেস্টুরেন্ট ক্যাফে রয়্যাল ও শব্দ সোপান যৌথভাবে এই সম্মাননা প্রদান করে। সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজক ক্যাফে রয়্যালের স্বত্বাধিকারী মাসুদ সিদ্দিকী এবং শব্দ সোপানের সামসাদ রানা, আফাজ উদ্দিন তোতন, সঞ্জীব দাস উত্তম ও মুফতি ফারুক উত্তরীয় ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন কবির হাতে। উপস্থিত আরও অনেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে টরন্টোর একটি আবৃত্তি সংগঠন বাচনী কবি অপরাহ্ন সুস্মিতকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেন। নভেম্বর গান, আবৃত্তি ও কথামালায় ভরা সে আয়োজনে উচ্চারিত হয় অপরাহ্নের কবিতার সুর, ভেসে ওঠে গল্পের দৃশ্যপট, হৃদয়ে সঞ্চারিত হয় অনুভবের রং। অনেকে তার সাথে কাটানো কোনো বিশেষ সময়ের স্মৃতিচারণ করেন, অনেকে প্রকাশ করেন তার প্রতি হৃদয়ে জমিয়ে রাখা অনেক দিনের না বলা ভালোবাসার কথা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামসাদ রানা। অপরাহ্ন আর তার এই বই নিয়ে এবারে কথা বলার জন্য মঞ্চে রেখে দিচ্ছি অধ্যাপক ডক্টর শিশির ভট্টাচার্যকে। সাহিত্যের যখন বিশ্লেষণ আমি বলেছি, এটা অপরাহ্ন সুস্মিত একটি সাহিত্যিক ময়না তদন্ত। এখানে কি থাকে সাধারণত আমরা যারা পণ্ডিত বলে আমরা মনে করি নিজেদের, আপনারা ভাবেন এখানে থাকে আসলে যে সাহিত্য ধারাগুলো সৃষ্টি হয়েছে গত 5000 বছরে, তার কোন ধারার মধ্যে অপরাহ্ন সুস্মিত পড়েন সেটা বলতে পারলে আমরা জানবো যে ওনার মানসিকতা কি, বা উনি কি মানসিকতা চরিত্রের মাধ্যমে সাহিত্যে দেখাতে চান, ওনার সাহিত্যের ইতিহাসটা কি, মানে ইতিহাসের কোন কোন লোককে উনি দেখাতে চাচ্ছেন, এবং সাহিত্যের ভূগোলটা কি, বাংলাদেশের, মন্ট্রিয়ালের, পৃথিবীর কোন কোন জায়গাগুলো উনি ওনার সাহিত্য তুলে ধরতে চান। তাহলে ইতিহাস, ভূগোল এবং ধারা, এই তিনটা মিলে আমরা ওনার সাহিত্যের বিচার করব। ধারাগুলো একটা হচ্ছে এপিক, মানে মহাকাব্যের যুগ ছিল, মনে আছে আপনাদের রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, তখন একরকম মানসিকতা ছিল। সেই যুগ যখন শেষ হলো, তারপর তো মধ্যযুগ শুরু হলো। 1000 বছর পরে যখন আমাদের পুনর্জাগরণ হলো, তখন শুরু হলো ক্লাসিসিজম। আমরা উদাহরণ দেবো একটু পরে। ক্লাসিসিজমের পরে হচ্ছে রোমান্টিসিজম, তারপরে রিয়ালিজম, তারপরে ন্যাচারালিজম ইত্যাদি, যেগুলোকে আমরা বাস্তববাদ বলি, প্রকৃতিবাদ বলি। রোমান্টিসিজম তো নাম এখনো হয়নি, যাও বা ধ্রুপদীবাদ বলতে পারি। মানুষ কিভাবে সিদ্ধান্ত নেবে? মানুষ সিদ্ধান্ত নেবে যুক্তি অনুসারে, যুক্তির বাইরে সিদ্ধান্ত নেবে না। আচ্ছা, তখন শুরু হলো ক্লাসিক যুগেরটা। আবার আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন মন্ট্রিয়াল ও অটোয়ার জনপ্রিয় শিল্পীরা। সেখানে উপস্থিত সাহিত্য ও সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতাদের ভালোবাসার ছোঁয়ায় অনুষ্ঠানটি হয়ে ওঠে অনুপম, মমতায় মোড়া। একজনের নাম হচ্ছে এল কবির, লোকে তাকে বলে লুচ্চা কবির। সে আবার নাটকের পরিচালক। সেই নাটকের পরিচালক
একজন নায়িকাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, জবা কুসুম, তাকে কোমর ধরে জড়িয়ে ধরেছে। এরকম আপনারা খেয়াল করেছেন গ্রামের নাটকে এরকম হয়, কোমর জড়িয়ে ধরা বা কারো বুকে হাত ধরে ধরে। আমরা দেখতে পাই মন্ট্রিয়াল এবং ঢাকা বাংলাদেশ অপরাহ্নের সাহিত্যে সবসময় উপস্থিত। ভাই অপরাহ্ন বা অপরাহ্ন সুস্মিত নামে সম্পর্কে উনি আমার দুলা ভাই, আমার একমাত্র নরাস সকাল অনন্তের পর শ্রদ্ধার এবং নির্ভরতার একজন মানুষ উনি। আমার কানাডায় বেড়ে ওঠা জীবনের সত্যিকারের ভালো ও মন্দ বিচার বিবেচনা করার শিক্ষা বলতে পারেন। দেশি খাবার ওনার ভীষণ প্রিয়, বিশেষ করে মাছ, ডাল, ভাত খেতে খুব ভালোবাসে, ভীষণ তৃপ্তি নিয়ে খান। আমি যখনই কোন সমস্যায় পড়ি বা মন খারাপ হয়, ভাইয়ার সঙ্গে কথা বলি, পরামর্শ নিই, আর উনি তখন সবসময়ের মতো শান্ত কণ্ঠে বলেন, ও তাই, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, একদম শান্ত থাকো সুতপা। এই কথাটুকুই অদ্ভুত ভাবে সাহস যোগায়। আমার দেখা শ্বশুর কুল এবং আমার বাবার কুলে উনি সেরা মেয়ে জামাই। জীবন সংসারের বোঝা টানতে টানতে ঢেঁড়স মারো ক্লান্ত। আমার মা আরো সাধারণ। রোমান হলিডে ছবির শুটিং করছি, গ্রিপে আমার কোমর ধরে আছে, নাচছি সুরে। সর্বনাশ, কাস্টমসের ছেলেটা দেখি অবিকল গ্রেগরি প্যাক। ধন্যবাদ সবাই। অপরাহ্ন সুস্মিত বন্ধু মানুষ, অপরাহ্ন সুস্মিত শ্রদ্ধার মানুষ। একটা মেড ইন ফেল, চাল চলনে একটু অহংকার আছে, তারপর দেখতে সুন্দর কাপটা। বাসার করতে হাত বাড়িয়ে কাপটা ধরতে গেলেই কাপটা চেঁচাবে, মুখ ভার করে বলবে, হ্যাঁ ম্যাডাম, আপনার হাত পরিষ্কার তো? দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছে আমি যাই। রক্তে বাংলা লাল কইরাছি, কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। বাউল গরিবের মতো জনপদ ভেসে যেতে পারতাম, আমরা দুজন মিলে একটা সংসার নাটক হতে পারত। কত মানুষ কত অভিনয় করে, গান গায়, পর্দা টানে সমাপ্তির। আমরা দুজনে আকাশের সাথে একটা সন্ধি করতে পারতাম। অপরাহ্ন জীবন ও লেখালেখি নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন স্বভাবসুলভ, সহজ, সাবলীল ভাষায়। সাহিত্য মানে পালিয়ে দেয়। সত্যি কথা বলতে আমি গত বছর 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কিছুই লিখতে পারতাম না, কিছু লিখতে পারি না। বহু চেষ্টা করেছি, দিনের পর দিন সিনেমা দেখেছি, মুভি দেখেছি। আমি মানে কি বলে অক্লান্ত ভাবে সিনেমা দেখতে পারি। এক এক দিনে 7টা-8টা পর্যন্ত সিনেমা দেখেছেন। তারপর আমার লেখালেখি হচ্ছে না, বই পড়ছি, লেখা হচ্ছে না। বিশাল কারণে অনুবাদ করার চেষ্টা করেছি, তাতেও কোনো কিছু হচ্ছিল না। তো আমার মনে হচ্ছে যে আবার আমি লিখতে পারবো। এই অনেক মানুষের অনেক কিছু থাকে না, আমার যে জিনিসগুলি আছে সেটাকে আমি লালন করি। যেমন লালন করি এই অর্থে, আমি মানুষ দেখতে খুব ভালোবাসি। আপনারা হয়তো জানেন না, যেটা আমার খুব প্রিয় অভ্যাস। আমার ফোনে কোনো সোশ্যাল মিডিয়া নাই। আমি আরেকটা কাজ হচ্ছে আমার, যে আমি 2025-26-এর মধ্যে পৃথিবীতে আমি যত মানুষকে ব্যক্তিগত ভাবে চিনি, সবার জন্মদিন আমি মুখস্থ রাখবো। এটা পারি আমি। এটা আমি কেন পারি? আরেকটা জিনিস, আমি খুব সেকেলে মানুষ, এখনো বই পড়তে ভালোবাসি।
এই স্ক্রিন থেকে বাইরে থেকে যে বই পড়ার যে অংশটা, এটা আমার এখনো প্রিয় অভ্যাস। এই আর মাসুদ ভাই যখনই দেখা হতো 32 দাঁত বের করে বলতো যে আপনাকে নিয়ে একটা অনুষ্ঠান করবে, আমি এই কান দিয়ে ঢুকিয়ে ওই কান দিয়ে বের করে দিতাম, কখনোই মনে হতো না যেটা হবে। তারপরে এই শব্দ সোপান, এই শয়তান চতুষ্টয় এই আয়োজন করলে আমার পক্ষে না করা খুব কঠিন। মেয়েটা আমাকে কিছু বলল না, বললো সে একা ডাক্তারের সাথে কথা বলবে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার আমাকে প্রশ্ন করলেন মেয়েটির মা কোথায়? আমি বললাম চলে গেছে। ডাক্তার আর কিছু বলল না, শুধু বলল তোমার মেয়ে তো ডিপ্রেশনের ঔষধ খেতে চাইছে। মেয়েটাকে নিয়ে আমি বাড়ি ফিরছি। আজ সারাটা দিন বিষণ্ণ ভৈরবী। সারা সপ্তাহে আমি আবির সময়টুকুর অপেক্ষা করি। তীর্থ অবলীলায় আমার সাথে রিকশায় বসে, খুব অকপটে গা ঘেঁষে বসে, কত গল্প করে, নাটক, শিল্প, বাদল সরকারের কথা। পাহাড়ে ঘুরছিলাম, মীরা আমরা গল্প রাশিক, আমার ছোট ছেলে অনেক আদর করতো শিলাপা। আমরা মাঝে মাঝে ঘুরতে বের হতাম। শিলাপার একটা ক্যামকর্ডার কিনেছিলাম, মাঝে মাঝে ভিডিও করতেন, জানি না সেগুলো আছে কিনা। তো সেই মন্ত্রালয় পাহাড়ে উঠে চিৎকার করে টিপু টিপু বলেছিলেন, তখনও টিপু ভাই আসেনি। আমার খুব অবাক লেগেছিল, মনে হচ্ছিল কি এক মনে হয় ডাক দিয়ে উনি নিয়ে আসবেন তার টিপুকে। থেকেও ছুঁয়ে থাকা যায়, হৃদয় স্পর্শ করে থাকা যায়। ধন্যবাদ টিপু ভাই, আপনি যেভাবে আছেন সেভাবেই থাকেন। অন্তত আপনি শিলু তো আছে, সকাল তো আছে, আমাদের অনেকের পাশের মানুষ তো নেই। খুব সুন্দর আজকের এই সন্ধ্যা এবং এত সুন্দর আয়োজন। একজন কবির জন্য এর চেয়ে সার্থকতা আর হয় না। টিপু ভাই মন্ট্রিয়ালের মানুষ না, সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে। আপনার কবিতার অনেক পাঠক, অনেক সারা বিশ্বে ছড়িয়ে আছে। বিশ্বাস করি তারা আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসে। আপনি প্রাণের তাগিদে লিখতে থাকুন, মনের তাগিদে লিখতে থাকুন। বাংলাদেশকে কানাডার সাথে মিশিয়ে দিন, লালমিহাটকে চিটাগংয়ের সাথে, আমাদের প্রকৃতিকে মানুষের সাথে মিশিয়ে দিন। এবং আমরা এভাবেই হাত জড়ো করে থাকি, হাতে হাত রেখে রাখি, মনে মনে ভালোবাসি, প্রাণী প্রাণী ভালোবাসায় থাকি। পৃথিবীটা সুন্দর হবে। আর আমরা যে বাংলাদেশকে নিয়ে এত চিন্তা করি, সোমাকে কেঁদে কেটে গেল, এত কারোর কিছু নাই সোমা, আমরা সবাই মিলে আছি পাশে। লোডশেডিং বিপর্যস্ত পরীক্ষার্থী পরীক্ষার আগে রাতে মাটি চেঁচিয়ে উঠল, মা আরো আলো চাই, আরো আরো। লক্ষ্য করার মতো বিষয় হলো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠান স্থলে ছিল না কোনো কোলাহল বা কথা বলাবলির অতিরিক্ত কোনো শব্দ। প্রত্যেকের মনোযোগ ছিল শুধুমাত্র অনুষ্ঠানের পরিবেশনায়। এই যে আবেগ এবং ভালোবাসা, এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার শক্তি, রাষ্ট্র ক্ষমতার চেয়েও বড় শক্তি। অপরাহ্ন সুস্মিত সেরকম একজন কবি অথবা লেখক যে আমাদের তার পাঠকে, আমাদের মতো অসংখ্য তার যারা আমরা তাকে পছন্দ করি, তার হৃদয়কে স্পর্শ করতে পেরেছেন। একটা লেখকের সবচেয়ে বড় গুণের জায়গা হচ্ছে সেখানে, একজন সাহিত্যিক তার সবচেয়ে বড় পাওয়ার জায়গা হচ্ছে সেখানে, যদি তিনি মানুষের তার লেখা দিয়ে জয় করতে পারেন তার হৃদয়কে। রাগ নেই, পরিচিতি দেবার সময় খুব স্পষ্ট গলায় বলি,
গাছ। সবাই ভুল বুঝতে পারে, গাছ কারো নাম হয় না। ফাজিল টাইপ লোকজন টোকা দিয়ে বলে, ভাইজান কি গাছ, আম গাছ না কাঁঠাল গাছ? বাবার 2 নম্বর ব্যবসা ভালোই সামনে নিয়েছিল। মা পেন্সিল আর গাঁজা বিক্রি করে, ইনকাম খারাপ না। সমস্যা হলো জায়গায় জায়গায় মাল পানি দিতে হয়। যেসব জায়গায় মাল পানি দিতে হয় তা হলো সরকারি দলের ছাত্র সংগঠনের নেতা, পুলিশ, ওয়ার্ড কমিশনার, এক স্থানীয় রিপোর্টার। শব্দ সোপান, শব্দে শব্দে জেগে ওঠা প্রভাত আনতে। শব্দ সোপান কোনো কেবল আবৃত্তি দল নয়, এটি একটি যাত্রা, এক মানসিক আশ্রয়। দর্শক, বর্তমানে প্রচলিত বাস্তবতা হচ্ছে আমরা কাছের মানুষের গুণের কদর করি না। সত্যি বলতে আমাদের চোখেই পড়ে না। অথচ অনেক দূরের বা অন্য দেশ থেকে টিকিট দিয়ে এনে কাউকে হয়তো সম্মাননা দিচ্ছি, সমাদর করছি, অথচ একটু অ্যাপ্রিসিয়েশনের অভাবে কত শত প্রতিভা অভিমানে অকালে নীরবে হারিয়ে যায়, তার কোনো হিসেব নেই। অথবা কোনো প্রতিভা যখন ধরাছোঁয়ার বাইরে, পৃথিবীতে যখন আর তার কোনো অস্তিত্ব নেই, তখন হয়তো বড় কোনো অনুষ্ঠান করে তার কাজের প্রশংসা করে অনেকে ভাসিয়ে ফেলেন। এতে সে ব্যক্তিটির আর কিছু এসে যায় না। অথচ একটু প্রশংসা বা গ্রহণযোগ্যতা হয়তো তাকে নিয়ে যেতে পারত বহু দূর। সেই হিসেবে আজকের আয়োজনটি সত্যি প্রশংসার দাবিদার। নীরবে নিষ্ঠায় ভালো কাজ করে যাওয়া মানুষদের মূল্যায়নের সংস্কৃতিটি এভাবেই চালু হোক, সে প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। আমি সাইদা জোহরা শাম্মী আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত, টিল দেন, বাই বাই। আকাশের হাতে আছে বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রি গায়ে জলে জোনাকি, বুকে মেঘ ছন্দ।